হায়ালিন কার্টিলেজ। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এলাস্টিক, এলাস্টিক অথবা ইয়েলো ফাইব্রাস, ইয়েলো ফাইব্রাস। নাম্বার 3 তে আছে হোয়াইট ফাইব্রাস। And last one যেটা আছে সেটা হচ্ছে strongest cartilage of the body, calcified cartilage. ওকে স্যার, তো চলেন আমরা একটা একটা করে ড্র করি। প্রথমে স্যার হায়ালিন কার্টিলেজকে আপনি যখন ইন্ট্রোডিউস করবেন প্রথমে এটার ম্যাট্রিক্সটাকে দেখাবেন ঠিক এমনি ভাবে স্যার যেভাবে দেখাচ্ছে। এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের বাইরে প্রথমে কাকে দেখাবেন? কার্টিলেজকে ঘিরে যেই মেমব্রেনটা থাকে, কার্টিলেজকে ঘিরে যেই থিন মেমব্রেনটা থাকে তার নাম কি? পেরিকন্ড্রিয়াম। একদিকে পেরিকন্ড্রিয়ামকে দেখাবেন, দেন এই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কন্ড্রিন। কন্ড্রিন পর্যন্ত লিখলেই হবে। দেন এখানে আপনি কতগুলো পকেট দেখাবেন, এই পকেটগুলোকে বলা হয় ল্যাকুনা। আর ল্যাকুনার ভেতরে আপনি কোন ল্যাকুনার ভেতরে দুইটা সেল দেখালেন, কোন ল্যাকুনার ভেতরে একটা সেল দেখালেন। ঠিক আছে স্যার, এইভাবে। তো এখানে কোনো ফাইবার দেখাবেন না, এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তো চলেন এবার আগে এতটুকু ড্র করেন, দেন স্যার এটা কোথায় কোথায় পাওয়া যাবে, এটার লোকেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোন কোন জায়গায় এটা পাওয়া যাবে। আসেন স্যার। ওকে, তো একটু লিখেন কপিতে স্যার। আমাদের নোজের যে পার্টটা আছে, আগে এতটুকু বলি স্যার, আমাদের বডিতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেই কার্টিলেজটা সেটা হচ্ছে হায়ালিন। যে কোনো বোন জয়েন্টে এই কার্টিলেজটা থাকবে, যে কোনো বোন জয়েন্টে এই কার্টিলেজটা থাকবে, নাম্বার 1। নাম্বার 2 লিখেন স্যার নোজ অফ ম্যামলস, আমাদের নোজের মধ্যে এই কার্টিলেজটা থাকবে। লিখেন স্যার, এক্সাম্পলটা লিখেন, ফর এক্সাম্পল দিয়ে লিখেন নোজ অফ ম্যামলস। লিখেছেন? নোজ অফ ম্যামলস এর পরে লিখবেন ল্যারিংস। ল্যারিংস এর পরে কে? ট্রাকিয়া। ট্রাকিয়ার দুইটা ব্রাঞ্চকে কি বলে? ব্রঙ্কাস। ব্রঙ্কাস, ব্রঙ্কাই। এইখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে রিব বোনস গুলার প্রান্তে, এইজেস, EDGES, এইজেস অফ রিবস। আমি আবার বলছি, একটু মিলায় নেন স্যার। ফার্স্ট ওয়ানটা হবে নোজ অফ ম্যামলস, কমা ল্যারিংস, কমা ট্রাকিয়া, কমা ব্রঙ্কাস এন্ড এইজেস অফ রিবস, EDGES, এইজেস রিব বোনস গুলার প্রান্তে। তো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ। এছাড়াও যে কোনো সাইনোভিয়াল জয়েন্ট, কি বললাম? সাইনোভিয়াল জয়েন্ট। এদিকে তাকান, এই যে এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট আবার দুই রকমের, আমি আপনাকে আগেও বলেছিলাম, আজকে আবার বলছি। যেই জয়েন্টে জাস্ট দুইটা বোন থাকবে সেটা হবে সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট। মোর দেন 2 বোনস যখন কোন একটা জয়েন্টে থাকবে সেটা হবে কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টে যেই কার্টিলেজটা থাকে সেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। সেকেন্ড ওয়ানটাতে যাচ্ছি। সেকেন্ড ওয়ানের জন্য আলাদা ভাবে ডায়াগ্রাম ড্র করতে হবে। তো চলেন ড্র করি, শুরু করছি স্যার। তাকান, এই ডায়াগ্রামটাই এখন হয়ে যাবে, আমি এটা চেঞ্জ করে দিব, বাট তোমরা আলাদা করে ড্র করবা। সেম ডায়াগ্রামটা ড্র করার পরে তাকাও, দিকে তাকাও। এই কার্টিলেজটা, ইলাস্টিক কার্টিলেজটার মধ্যে তাকাচ্ছ বোর্ডে, এই দেখো ফাইবারগুলো আছে, এবং ফাইবারগুলো কি অবস্থায় আছে?
স্ক্যাটার্ড অবস্থায়, বাংলায় বলে বিক্ষিপ্ত অবস্থায়, স্ক্যাটার্ড অবস্থায় ফাইবারগুলো থাকবে এবং এই ফাইবারগুলোর কালার ইয়েলো বলে এটাকে বলা হয় ইয়েলো ফাইব্রাস। ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেই মাসেল, আমাদের যেই কার্টিলেজ, এখানে যেই ফাইবারগুলো থাকবে, obviously they are made up of protein and these proteins are actually collagen fiber. These are called collagen fiber. আবার কখনো কখনো ইলাস্টিন ফাইবারও থাকে। তাহলে আমাদের মাসেল বলেন বা আমাদের বডিতে কার্টিলেজ বলেন, এই জায়গাগুলোতে যেই ফাইবারগুলো পাওয়া যায় সেগুলো প্রোটিন দিয়ে তৈরি এবং সেই প্রোটিনটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন অথবা কোলাজেন প্রোটিন। আর এই জন্য ফাইবারগুলোকে বলা হয় ইলাস্টিন ফাইবার অথবা কোলাজেন ফাইবার। তো এখানে এটার সাথে এটা একটা ডিফারেন্স আছে, একটু পরে এটা আমাকে আবার আলাদা করে এটা ডায়াগ্রাম ড্র করতে হবে। তো যে ডায়াগ্রামটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এটা কার ডায়াগ্রাম? হায়ালিন। কোথায় হায়ালিন? তো ইলাস্টিক অর ইয়েলো ফাইব্রাস, ঠিক আছে। এখন এটার एग्जांपल লিখেন, एग्जांपल লিখেন। ড্র করা হইছে? তাড়াতাড়ি করুন স্যার, তাড়াতাড়ি করুন। একটা টাইপ ওভার মাসেল স্টার্ট করতে হবে তো। জি স্যার, ওটা হায়ালিন। এখন এটা হয়ে গেছে। স্যার একটা ডায়াগ্রাম ভিডিও দিতে হবে তো? না স্যার, ওটা তো আমি আমার পক্ষে সম্ভব বলে ড্র করছি, আপনাকে एग्जाम এ আলাদা আলাদা ভাবে ড্র করতে হবে, ঠিক আছে স্যার। ডায়াগ্রামগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আপনি ডায়াগ্রাম দেখে এটা কোন কার্টিলেজ, এটা কোথায় থাকে সেটা আপনাকে রিকগনাইজ করতে হবে। আর চারটা কার্টিলেজ তো সুন্দর করে এ বি সি ডি প্লেস করা যায়, চারটা অপশন সুন্দর করে প্লেস করা যায় স্যার। ওকে স্যার, লিখছেন এটা? স্যার एग्जांपल লিখেন স্যার। আমাদের এই যে এটা পিনা, পিনা অফ এক্সটার্নাল এয়ার লিখেছেন? পিনা অফ এক্সটার্নাল এয়ার। এরপরে আসেন সেকেন্ডটা লিখবেন ইউস্টেশিয়ান টিউব। আমি স্পেলিং লিখে দিচ্ছি, বোর্ডে তাকাও। ইউস্টেশিয়ান টিউব। এখন এই টিউবটাকে আমি একটু ইন্ট্রোডিউস করি, তোমরা বোর্ডে তাকাও। আমরা আমাদের এয়ারকে ড্র করছি, তোমরা বোর্ডে তাকাও প্লিজ, বোর্ডে তাকাও। স্যার আমাদের এক্সটার্নাল এয়ার যেটাকে আমরা কি বলে আছি স্যার? পিনা, তাই না স্যার? এটাকে কি বলি? পিনা। এই পিনার মধ্যে কে থাকবে? ইলাস্টিক, এই যে বা ইয়েলো ফাইব্রাস। ফাইবার থাকার কারণে এটা অনেক বেশি ইলাস্টিক, ফাইবার থাকার কারণে এই কার্টিলেজটা অনেক বেশি ইলাস্টিক। এখন দেখো এই জায়গাটা হচ্ছে কানের এই প্যাসেজটাকে বলে এক্সটার্নাল অডিটরি মিটাস, এক্সটার্নাল অডিটরি মিটাস, এম ই এ টি ইউ এস। এবার তাকাও, এই হচ্ছে কানের পর্দা, ছোট্ট একটা বাটির মতো স্ট্রাকচার। সাউন্ড গিয়ে এইখানে বাড়ি মারে, এটাকে ভাইব্রেট করায়। ব্ল্যাক মার্কার দিয়ে যতটুকু পোরশন ড্র করা হয়েছে এটাকে বলে এক্সটার্নাল এয়ার। এবার খেয়াল করো, রেড মার্কার দিয়ে ড্র করব মিডল এয়ার। আমাদের কানের তিনটা অংশ, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইন্টারনাল এয়ার। তো মিডল এয়ারটা ড্র করছি, খেয়াল করো। এই যে বোনটা এটার নাম হচ্ছে ম্যালিয়াস, এটার নাম ম্যালিয়াস। ম্যালিয়াসের সাথে কানেক্টেড থাকবে ইনকাস, এটা হচ্ছে ইনকাস। আর এখন ড্র করতেছি স্ট্যাপিসকে। তাকাচ্ছ বোর্ডে? এখানে একটা ডিস্ক আছে। এরপরে তাহলে এইটার নাম হচ্ছে স্ট্যাপিস। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এবার এই অংশটা স্টে করবে, তাকাও বোর্ডে, এখানে একটা উইন্ডো থাকবে, ওভাল শেপের উইন্ডো, রাউন্ড শেপের উইন্ডো। এটাকে বলে ফেনেস্ট্রা ওভালিস, এটাকে বলে ফেনেস্ট্রা রোটান্ডা। এই টার্মগুলো যদি মনে না থাকে তুমি লিখবা ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। এই স্ট্যাপিস গিয়ে এই ডিস্কটার মধ্যে বাড়ি মারবে, দেন সাউন্ডটা অ্যামপ্লিফাই হবে ভেতরে। এরপরে ইন্টারনাল এয়ার, যা এগুলো চ্যাপ্টার 8 এ পড়াবো। এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এরপরে এখান থেকে একটা ক্যানেল নেমে গিয়ে ওপেন হয়েছে আমাদের ফ্যারিংসে। কোথায় ওপেন হয়েছে? ফ্যারিংসে। আর এটাই হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। একটু বুঝো,
external air, বায়ুপূর্ণ, in English air filled, mid air also air filled, এই দুইটা রিজিয়নে এয়ারকে ব্যালেন্স করা লাগে, দুই দিকে বাতাসের চাপ সেম থাকতে হবে, আর এই বাতাসের চাপটা বোথ সাইডে সেম রাখায় কে? এটা ফ্যারিংস থেকে এয়ার যাচ্ছে না, এই এয়ার কি আমাদের এক্সটার্নাল এয়ারে যেরকম এয়ার, মিড এয়ারে সেম একই অ্যামাউন্ট অফ এয়ার আছে, এয়ারের প্রেসার বোথ সাইডস এ সেম, ঠিক আছে? সো ইউস্টেশিয়ান টিউব কি লিখলাম? কার এক্সাম্পল? ইয়েলো ফাইব্রাস। আরেকটা লিখো, epiglottis। তাহলে তিনটে एग्जांपल দিলাম, এগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান দিলাম পিনা, সেকেন্ড ওয়ান দিলাম ইউস্টেশিয়ান টিউব, থার্ড ওয়ান দিলাম epiglottis। গ্লটিস হচ্ছে আমাদের এই ল্যারিংসের উপরের দিকে, ল্যারিংসের ঠিক উপরে থাকা ছিদ্রটা, ল্যারিংসের উপরে গ্লটিস। এই গ্লটিসের উপরে, ইপি মানে উপরে, ইপিডার্মিস, ইপিগ্লটিস, গ্লটিসের উপরে একটা কার্টিলেজ মেইন ফ্ল্যাপ থাকে, এই ফ্ল্যাপটাকেই বলে, ঢাকনাটাকেই বলে ইপিগ্লটিস। ফুড টেকিং এর সময় ইপিগ্লটিস উইন্ড পাইপ রিজিয়নটাকে ঢেকে রাখে যাতে কোনোভাবেই খাবার কোথায় যেতে না পারে, উইন্ড পাইপের দিকে যেতে না পারে। ওকে স্যার, এবার ড্র করতে যাচ্ছি হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। প্রথমে ডায়াগ্রামটা ড্র করি, স্যার আপ করে ফেলতেছি, দেখো স্যার। তো ইয়েলো ফাইব্রাস দিয়ে হয় এপিগ্লটিস। হ্যাঁ ইয়েলো ফাইব্রাস দিয়ে হয় কার্টিলেজ মেইন, ইউভিউলা কার্টিলেজ মেইন, আর ওর উপর থেকে যেটা ছোট থাকে সেটা স্যার তাড়াতাড়ি করো স্যার, টাইম ওয়েস্ট করিও না। এই একটা টপিক পড়াই স্যার, মশাল মনে করছি আমরা প্রমোট যেটা ফাইবারগুলো থাকে আমাদের ল্যারিংস কার্টিলেজ মেইন, ল্যারিংসকে প্রোটেক্ট করা না, ট্রাকিয়া কার্টিলেজ মেইন, কার্টিলেজ মেইন ওভার এন্ড রাউন্ড। হ্যাঁ ওভাল এন্ড রাউন্ড স্যার, মানে এই পরে আমাদের কানে দুইটা অংশ আছে, শামুকের মতো একটা, স্নেইলের শেলের মতো একটা অংশ আছে ইউট্রিকুলাস, তার নিচে আছে স্যাকুলাস। তো ওই পার্টগুলো হচ্ছে ইনার এয়ার, সাউন্ডটা বেসিক্যালি ইনার এয়ারে পাঠাইতে হবে। এই যে আমি কথা বলতেছি, এটা এই যে স্ট্যাপিস গিয়ে প্রচুর স্পিডে ভাইব্রেট করে গিয়ে কাকে বাড়ি মারতেছে? ওই উইন্ডোটাতে বাড়ি মারতেছে। উইন্ডোর ভেতর থেকে নার্ভ গ্রো করছে, অডিটরি নার্ভ। ভেতরের যে পার্টটা ইনার এয়ার যেটা, সেটা আবার ফ্লুইড ফিল, সেখানে দুই ধরনের ফ্লুইড থাকে, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ। এগুলো স্যার চ্যাপ্টার 8 এ পড়াবো ইনশাআল্লাহ। এয়ারের স্ট্রাকচার নাম বলছিল, এটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, লিখে দিই স্যার। ফেনেস্ট্রা মানে ছিদ্র, ফেনেস্ট্রা ওভাল শেপের বলে ওভালিস। এত টাফ টার্ম মনে না রাখতে পারলে ওভাল উইন্ডো বলবা, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা বা রাউন্ড উইন্ডো বলবা, ঠিক আছে স্যার? ওকে, আমি স্যার একটা ডায়াগ্রাম ড্র করে দিই, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে অনেক। স্যার এবার আমি ড্র করতে যাচ্ছি হোয়াইট ফাইব্রাস। বোর্ডে তাকাও স্যার, এক্সটার্নাল এয়ারের টিউবটার নাম কি? এক্সটার্নাল অডিটরি মেটাস, MEATUS, এক্সটার্নাল অডিটরি, অডিটরি তো পারবেন, মেটাস, এক্সটার্নাল অডিটরি মেটাস। স্যার এপিগ্লটিস ফ্যারিংসের পার্ট না? এপিগ্লটিস ফ্যারিংসের পার্ট প্লাস এটা, মানে এটা ডাইজেস্টিভ সিস্টেমও রোল, বেসিক্যালি ডাইজেস্টিভ সিস্টেম এটা মেইন রোল প্লে করে, আবার রেসপিরেটরি সিস্টেমেরও এটা রোল এটা প্লে করে। এমসিকিউ দিয়ে দিছিলেন, আমি একটু কনফিউজ ছিলাম যেটা ফ্যারিংস রিজিয়ন, Pharynx ফ্যারিংস রিজিয়নের অংশ এটা। ওকে স্যার, তাহলে সিমিলারলি তোমরা আগের মতো কি দিবা, ওই যে ল্যাকুনাগুলো দিবা। একটু তাকাও বোর্ডে, তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, স্যার কথা শুনো, আরেকবার বলতে পারবো না স্যার, এটা আবার বলেন, এটা বলার সুযোগ নাই স্যার। কোন জায়গায় দুইটা সেল দিলা, কোন জায়গায় একটা সেল দিলা। এখন ড্র করতে যাচ্ছি হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। ইয়েলো ফাইব্রাসের সাথে হোয়াইট ফাইব্রাসের পার্থক্যটা হচ্ছে, তোমাকে যখন এরকম পুরো ডায়াগ্রাম দেয়া হবে যেখানে ফাইবারগুলা খুব বেশি ওয়েভি না, রাদার মোটামুটি স্ট্রেট, এবং এইভাবে স্ক্যাটার্ড ফর্মে না থেকে
ক্লাস্টার ফর্মে থাকে, বাঞ্চ ফর্মে থাকে, তারা কিভাবে আছে? একসাথে সেভারাল নাম্বার অফ ফাইবার মিলে একটা বাঞ্চ, একটা গ্রুপ ক্রিয়েট করেছে। এভাবে গ্রুপ আকারে যখন ফাইবার থাকবে, এই ফাইবারগুলো খুব জেন্টল ফাইবার, এটার নাম হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। যখন তুমি কার্টিলেজের ভেতরে এইভাবে বাঞ্চ আকারে কাকে দেখবা, হোয়াইট ফাইবারকে দেখবা, তখন তুমি তাকে বলো হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। ড্র করো, 1 মিনিটের মধ্যে শেষ করবা। এক্সাম্পল বলবো? তাড়াতাড়ি করো না বাবা। স্যার বাবা কি লিখেছে? কথা বলিস না, প্রয়োজনীয় কথা বলতে স্যার কালকে স্ট্যাটিস্টিক্স ইটি আছে। টেক কেয়ার অফ ইউর ব্লক। গ্লুটিয়াস ম্যাক্সিমাস টু এক্সাম। স্যার প্রিপারেশন করো। কি কোর্স স্টেট আছে নাকি? ও দরটাই ওটা এখানে কেউ স্টেট আছে নাকি? স্যার না জাস্ট অপশন হিসেবে একসাথে করতেছে হাইড্রোজেনের সাথে। আমাদের কি মঙ্গলবারে কোনো পরীক্ষা টরীক্ষা নাই? নাই স্যার, কিন্তু শেষ তোদের পরীক্ষা। শেষ তো তো বলবেন নাই যে আজকে চুরি ও কি স্যার ভ্যাকেশন স্যার ফার্স্ট ইয়ার ক্লাস কে এমনি টেস্টের একটা ডেট বলনা 17 তারিখের আগে 18 তারিখ না স্যার? হ্যাঁ এটা এখনো ফিক্স তা আগে বলে 3-4টা বই। এটা অথরিটির আগে নিয়ে মানে আমার সিলেবাস শেষ করতে হবে না, আগে পড়াশোনা শুরু করতে হবে না স্টুডেন্টদেরকে, খালি এভাবে আগে আগে পরীক্ষা নিয়ে কি এটা কি? আমাদের তো সিলেবাস শেষ করে দেবো স্যার, তাই জন্য নিয়ে স্যার আমি মিটিং হইলে কালকে কথা বলবো শুনে আমি এটা আগে বলতেছি না। আমি আমার এইভাবে স্যার আমাদের যেমন একটা ফেস্টিভ্যাল আছে, নন মুসলিমদের একটা ফেস্টিভ্যাল আছে না স্যার, আপনি ওদেরকে এমন ভাবে একটা টাকা ফেলতেছেন মানে ওরা একটা রিল্যাক্স এক্সাম দিতে পারবে না, 3টে এক্সাম দিয়ে আবার একটা স্ট্রেস থাকবে, এর থেকে ইয়েটে কইরা প্রোগ্রামে দুর্গাপূজার পরে 1 সপ্তাহ পরে স্টার্ট করলো। আর পরীক্ষা তো আমাদের গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এটা অক্টোবরে নেওয়া হবে, তারপরে প্রি টেস্ট এক্সাম বলা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এত আগে একটা দেওয়ার পরে টেস্ট এক্সাম বিশাল একটা গ্যাপ রেখে দিলাম। এর থেকে বেটার অক্টোবরে হইলো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা জানুয়ারি লাস্টের দিকে স্টার্ট হলো টেস্ট এক্সাম। তাহলে তো স্যার ফেব্রুয়ারিতে তো রমজান। যা কি এক্সাম্পল আর কি এরকম কি রোজার সময় এক্সাম হয় নাই? আগেও তো হয়েছে অনেকবার, আরো বেটার হবে। আসেন স্যার এক্সাম্পল, কার এক্সাম্পল? হোয়াইট ফাইব্রাস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এইটা আমাদের ভার্টিব্রাল কলামে যে ভার্টিব্রাগুলো আছে, 2টা ভার্টিব্রার মাঝে যেই কার্টিলেজটা থাকবে তার নাম হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। তাহলে জায়গাটা এক্সাম্পল কি দিলাম? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে 2টা ভার্টিব্রার মাঝে আমাদের ভার্টিব্রাল কলামে সহজ কথা এই কার্টিলেজটা থাকবে। লিখেছেন? কমা দেন, কমা দিয়ে লিখেন স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, লিখে দিচ্ছি স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। তাকাতে হবে আমার দিকে এটা লেখার পরে। This is a sternum. It's a part of rib cage or thoracic cage. Then এই বোনটা হচ্ছে ক্ল্যাভিকল, এই জয়েন্টটা, এই যেখানে যে জয়েন্টটা আছে, মানে ক্ল্যাভিকলটা গিয়ে কার সাথে অ্যাড হইছে? স্টার্নামের টপের সাথে। স্টার্নামের টপ রিজিয়নটাকে বলে ম্যানোব্রিয়াম। এই ম্যানোব্রিয়ামের সাথে যে কানেক্ট হয়েছে, ম্যানোব্রিয়ামের সাথে যে কানেকশনটা, এই জয়েন্টটাকে বলা হয় স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আর এই জয়েন্টে স্টে করবে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। লিখেছেন? 3 নম্বরে লিখেন পিউবিক সিম্ফাইসিস। এই এক্সাম্পলগুলো আসবে একদম নিশ্চিত থাকেন। এটা 1 মার্কের কোশ্চেনও আসে স্যার, হোয়াট ইজ পিউবিক সিম্ফাইসিস? স্যার যেগুলো আসে বলে আমি জানি না। সেম মানে মাথায় রাখেন স্যার, কোনো না কোনো সময় পেয়ে যাবেন পিউবিক সিম্ফাইসিস। আর কোশ্চেন তো সব অ্যাকচুয়ালি এখানে আমার কথা হয় না, আমি অনেকটা এখানে কিছু ছেড়ে দিচ্ছি। স্যার ওভার না এটা কথা বলছি।
এখানে তো একটু সব কঠিন কোয়েশ্চেন হবে, এখানে কোশ্চেন হবে ক্রিটিক্যাল, মাথা খাটানো। ফার্স্ট ইয়ারে মাথা দুইটা blast করার এক্সাম মতো। নিয়েছি, দুইটা হলো স্যার মোটামুটি 2 মাস হয়ে গেছে। দুইটা এক্সামে মোটামুটি 7-14 প্রায় 15 জন স্টুডেন্ট বায়োলজি ছেড়ে দিয়েছে। স্যার নিজে ভাবতেছি না স্যার এই স্যাররা রান্না চলে গেছে, বলে না স্যার বায়োলজি নিব না স্যার। কোনটা? 10 নম্বরটাতে ওইটা কোশ্চেনই হয়নি, ওটা কোশ্চেন করতে পারেনি, যারা কোশ্চেন করতে পারেনি এই জন্য পড়ায় বলছে ডট মার্কস দিয়ে দিত এটাতে। আসেন স্যার, আসেন তাকান আমার দিকে তাকান। তাহলে এখন বুঝাচ্ছি পিউবিক সিম্ফাইসিস, এটা 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই তাকাও স্যার আমার দিকে। আমাদের পেলভিক গার্ডেলে দুইটা বোন, এই দুইটা বোনকে আমরা বলি হিপ বোন অথবা ইনোমিনেট, হিপ বোন অর so this is right hip bone or right innominate, this is left hip bone or left innominate। এটা হচ্ছে আমার বডির সামনের দিক ভেন্ট্রাল, পিঠের দিক ডরসাল। পেলভিক গার্ডেল ডরসালি কখনোই কানেক্টেড থাকে না, ডরসালে সে ওপেন থাকে, এই যে ওপেন আছে দেখো, এটা একটা হিপ বোন, এটা হিপ বোন সামনের দিকে কানেক্ট হয়েছে, পেছনের দিকে কানেক্ট হয়নি, তার মানে পেছনের দিকে মাঝখানে কি আছে? গ্যাপ আছে, আর ওই গ্যাপে ঢুকে গেছে আমাদের ভার্টিব্রাল কলামের লাস্ট পোরশনটা। এই পর্যন্ত এই ওয়েস্ট রিজিয়ন হচ্ছে লাম্বার, লাম্বারের পরে কে? স্যাক্রাম, স্যাক্রামের পরে এই স্যাক্রাম আর কক্সিক্স ঢুকে গেছে, স্যাক্রাম আর কক্সিক্স ঢুকে গিয়েছে পেলভিক গার্ডেলের ভেতরে। তার মানে পেলভিক গার্ডেল ব্যাক সাইডে কানেক্টেড না, তাদের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে কে আছে? স্যাক্রাম এন্ড কক্সিক্স, যেটাকে টেইল বোন আমরা বলে থাকি। বাট ফ্রন্ট সাইডে সে কানেক্টেড, ফ্রন্ট সাইডে দুইটা হিপ বোন যেই পয়েন্টে কানেক্টেড থাকবে সেই বোন জয়েন্টটাকে বলে পিউবিক সিম্ফাইসিস। ঠিক আছে, তাহলে পিউবিক সিম্ফাইসিস হচ্ছে দুইটা পেলভিক গার্ডেলের দুইটা হিপ বোনের ভেন্ট্রাল সাইডে বোন জয়েন্ট, আর এই জয়েন্টে যে কার্টিলেজটা থাকে সেটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। আন্ডারস্টুড? ওকে, তাহলে পিউবিক সিম্ফাইসিস ইজ দ্য বোন জয়েন্ট অফ টু হিপ বোন অফ পেলভিক গার্ডেল। ওয়েল জয়েন্ট অফ, হ্যাঁ, বোন জয়েন্ট অফ, ওই তো রেকর্ডিং হয়েছে, যা হয়েছে প্রথম থেকে শুনে নিয়ে মানে একই জিনিস আবার আগের মতো সেম ডেফিনিশন হবে না। Pubic symphysis is the bone joint of two hip bones or innominate of pelvic girdle। এটা আবার বলতে গেলে আবার আগের মতো হবে না স্যার, তো রেকর্ডিং হচ্ছে, এটা পরে আপনারা দেখে নিন। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে, লাস্ট ওয়ান হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ। এই কার্টিলেজটা স্টে করবে আমাদের যে লং বোনগুলো আছে, যেমন হিউমেরাস, যেমন ফিমার, টিবিয়া, ফিবুলা, রেডিয়াস, আলনা, এই যে বোনগুলো আছে এই বোনগুলা টার্মিনাল এন্ডে। সাপোজ আমি অন্যভাবে এক্সাম্পলটা দেই, কোরবানির সময় যখন গরু প্রসেসিং করা হয় তখন পেছনের রানটা আগে নামানো হয়, যারা গরু প্রসেসিং করেন জানেন, তারা জিনিসটা বুঝবেন। তো যখন রানটাকে নামানো হচ্ছে আপনারা খেয়াল করেন যে সকেট থেকে বের করে নিয়ে আসছেন, সেই সকেটের ভেতরে হোয়াইট কালারের কতগুলো চুনের মতো স্ট্রাকচার প্লাস ফ্লুইড দেখতে পাবেন। ফ্লুইডটা বাদ দেন, ফ্লুইডটা বোন ভেঙে গেছে বলে ফ্লুইডটা বের হয়ে আসছে। এছাড়া হোয়াইট কালারের আপনারা যেই স্ট্রাকচারটা দেখতে পান ওইটাই হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ। তো এটা ডায়াগ্রামটা হবে এরকম, এখানে তোমরা কোনো ফাইবার তো দিবাই না, সো ফাইবারলেস কোনটা কোনটা? হায়ালিন এন্ড ক্যালসিফাইড। এখানে ফাইবার থাকবে না, ফাইবার থাকলে দুটো দিবা। শুনো, এটা ডায়াগ্রামটা হবে এরকম, এই দেখো দিলা তো, এই জায়গাটাতে এই যে ড্র করা হয়েছে এখানে তোমরা এভাবে ডট দিয়ে দিবা, এই ডটগুলো দিয়ে। এটা অনেক হার্ড, এটা অনেক রিজিড সেটা বোঝানো হয়, প্লাস এটা দিয়ে ক্যালসিয়ামের এক্সিস্টেন্সকেও বোঝানো হয়। আর যখন তুমি ড্র করবা পেন্সিল দিয়ে এটাকে একটু এভাবে শ্যাডো করে দিবা, এটাকে ডার্ক করে দিবা, ঠিক আছে? এই হচ্ছে 4 ধরনের কার্টিলেজের স্ট্রাকচার। তো আমি ঠিক 1 মিনিটের জন্য পজ দিচ্ছি, আপনারা রেডি হয়ে যান, দেন আমরা মাসেল রিলেটেড স্টাডি স্টার্ট করব। বোন, কার্টিলেজ, এই রিলেটেড স্টাডি এই মুহূর্তে শেষ করব। ফাংশন বা আদার যে ফিচারস গুলো আছে সেগুলো নিজ দায়িত্বে করব। স্যার এক্সাক্ট এক্সাম্পল দিতে পারবেন? স্যার লিখবো ক্যালসিফাইড, হ্যাঁ, ক্যালসিফাইড কার্টিলেজ এক্সাম্পলে লিখবেন, it is found
at the head of humerus and head of femur. Head of humerus, head of femur. At the top of head of femur, head of humerus. এতটুকু বললেই হবে। সো মূলত লং বোনস এর লং বোনসের হেড রিজিয়নে স্টেট করবে। টার্মিনাল স্যার সিধা বন্ধ করে দেবো। নেক্সট ড্র করা হয়ে গেছে। ব্ল্যাঙ্ক পেজে যাও, ব্ল্যাঙ্ক পেজে গিয়ে লিখো স্যার মাসল রিলেটেড স্টাডি। টিচার থেকে ভালো লাগে এটা না টিচাররা ভালো আমাদের এক ক্লাসের মধ্যে আমাদের 6 দিন একসাথে ওদের একসাথে আলোচনা করে টিচার মানে কনসিডারিং যে একসাথে ছাত্ররা কমফর্ট দিত যে কথা হচ্ছে আমাদের ব্যাংক পাবে আমি একটা টাকা बड़ा जे के मतलब सीरियस ना जे एक्शन से ज्यादा करो আবার গেট আপ যে কোনো মাসেল অরিজিনেট করবে এমব্রায়োনিক মেসোডার্ম থেকে। যে কোনো মাসেল সেটা ভলান্টারি হোক, ইনভলান্টারি হোক, কার্ডিয়াক হোক। নাম্বার 1, আজকের পর থেকে আর মাসেল সেল এই টার্মটা ইউজ করবেন না। সেলের জায়গায় এখন থেকে বসাবেন ফাইবার, মাসেল ফাইবার। কেন? কারণ মাসেল সেলগুলো ফাইবারের মতো লম্বা, ইলংগেটেড। দুইটা শেপের মাসেল সেল আমাদের বডিতে পাওয়া যায়। একটা হচ্ছে স্পিন্ডল শেপ আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে। তাহলে দুইটা শেপের মাসেল ফাইবার ড্র করলাম, মাসেল সেল না মাসেল ফাইবার। তো এখন তুমি যে ফিচারগুলো বলা হচ্ছে এখন থেকে শুরু করে, এই ফিচারগুলো যে কোনো মাসেলের জন্য অ্যাপ্লিকেবল হবে। কি বললাম শোনো? যে কোনো মাসেল মানে কয় টাইপের মাসেল আছে আমার বডিতে? 3 টাইপের, ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক। সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। যে কোনো মাসেলের আউটার মোস্ট কভারটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তুমি এটাকে বলো প্লাজমা লেমা। বাট যখন মাসেল সেলে যাবা তখন আর প্লাজমা লেমা বলবা না, তখন বলবা সার্কোলেমা। সার্কোলেমা। লেমা মিন্স লেয়ার, লেমা মিন্স কাভারিং। মাসেল সেলের ক্ষেত্রে সার্কো ওয়ার্ডটা ইউজ হয় এবং এটার ভেতরের যে ম্যাট্রিক্স আছে এটাকে তুমি সাইটোপ্লাজম বলবা না, সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম। তাহলে খেয়াল করো, যে কোনো মাসেল সেটা ভলান্টারি হোক, ইনভলান্টারি হোক, কার্ডিয়াক হোক, মাসেলের আউটার মোস্ট কভারকে বলবো সার্কোলেমা এবং তার ভেতরের যে ম্যাট্রিক্স, যে সাইটোপ্লাজম পাওয়া যাবে তাকে আমরা বলবো সার্কোপ্লাজম। ওকে স্যার, এখন আসো যে কোনো
মাসেল সেল মানে তার ভেতরে, আমি অন্য একটা জায়গা থেকে আসি, একটা কটন বাডের প্যাকেট নিলাম, কটন বাডের একটা বক্স নিলাম, সেখানে কটন বাডের যে স্টিকগুলো আছে স্টিকগুলো প্যারালালি থাকে না, অথবা একটা ম্যাচের বক্স, ম্যাচ আগুন ধরায় যে দেয়াশলাই বলে বাংলায়, ম্যাচের কাঠিগুলো কিভাবে থাকে বক্সের ভেতরে প্যারালালি থাকে, ঠিক সিমিলার ওয়েতে এই মাসেল ফাইবার সেলগুলোর ভেতরে কতগুলো এই স্টিক লাইক স্ট্রাকচার প্যারালালি থাকবে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এক্সটেন্ডেড অবস্থায় থাকবে। ঠিক আছে স্যার, এগুলাকে এক একটা ফাইবারকে বলা হয় মায়োফাইব্রিল। এটার ভেতরে মায়োফাইব্রিল ছাড়া আর কিছু নাই। সহজভাবে বুঝাই, আমি তাকাতে হবে আমার দিকে, একসাথে অনেকগুলো মায়োফাইব্রিলকে কি করলাম, ক্লাস্টার করলাম। ক্লাস্টার করার পরে আমি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিলাম, ওই কাপড়টা হচ্ছে সার্কোলেমা আর ভেতরের স্টিকগুলো হচ্ছে মায়োফাইব্রিল। এই সেলটার ভেতরে মায়োফাইব্রিল ছাড়া কিচ্ছু নাই। ঠিক আছে স্যার, তাহলে মাসেল সেলগুলোর ভেতরে এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কারা স্যার, মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল অবভিয়াসলি কি বলেন তো, প্রোটিন। এটা কি প্রোটিন। মায়োফাইব্রিলে দুই ধরনের প্রোটিন থাকবে, একটা প্রোটিনের নাম অ্যাক্টিন, আরেকটার নাম মায়োসিন। অ্যাক্টিনকে বলা হয় থিন ফিলামেন্ট, মায়োসিনকে বলা হয় থিক ফিলামেন্ট। ডিয়ার স্টুডেন্টস, এটা যখন পড়াচ্ছিলাম আপনাদের মধ্য থেকে একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে বলল, স্যার নিউক্লিয়াস নাই, সেল নাই, এটা নিউক্লিয়াস থাকতে হবে না? নিউক্লিয়াস কই থাকবে স্যার? হ্যাঁ স্যার, এখানে নিউক্লিয়াস থাকবে। তুমি সিলিন্ড্রিক্যাল শেপের যেই সেলটা ড্র করছো, the first one, this is applicable for voluntary and cardiac, আর স্পিন্ডল শেপের যেটা ড্র করছো সেটা ইনভলান্টারির জন্য। ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন ভলান্টারি মাসেলে থাকবা, ভলান্টারি মাসেল, আমরা কয়েকটা ভলান্টারি মাসেলের এক্সাম্পল দিই। তাকাও আমার দিকে, বাইসেপস, ট্রাইসেপস, পায়ের সামনেরটা হচ্ছে কোয়াড্রিসেপস, বাটকের নিচেরটা হচ্ছে হ্যামস্ট্রিং, আর নিয়ের নিচেরটা হচ্ছে কাফ মাসেল। অল অফ দিস আর ভলান্টারি মাসেল। আমি বাইসেপস দিয়ে বুঝাই। বাইসেপসের এক মাথা থেকে মাসেলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক্সটেন্ডেড, তাই না স্যার? এই মাসেল ফাইবারগুলো হচ্ছে এক মাথা থেকে শুরু হয়ে এই পর্যন্ত এক্সটেন্ডেড, মানে মাসেল যত লম্বা হবে তার সেলগুলোও ঠিক ততটুকু লম্বা হবে। মানে বিষয়টা কখনো এরকম না, এটা একটা মাসেল ফাইবার, মাসেল ফাইবার মানে মাসেল সেল, তারপরে আরেকটা থাকবে নো স্যার। ভলান্টারি মাসেল যত লম্বা হবে মাঝখানে কোনো ইন্টারাকশন থাকবে না, একটাই লম্বা সেল হবে। লাইক সেল এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সুতার মতো এক্সটেন্ডেড। মাংস যখন আমরা খাচ্ছি, সেটা রেড মিট হোক, চিকেন হোক, মাটন হোক, ফাইবার বের হয়ে আসে না? এই এক একটা ফাইবার হচ্ছে এক একটা মাসেল সেল। মাসেল সেল তো বলতে পারবো না, কি বলতে হবে? এত লম্বা একটা সেলের অ্যাক্টিভিটি যখন কন্ট্রোল করা হয় একটা নিউক্লিয়াস দিয়ে হয় না স্যার। ইউ নো নিউক্লিয়াস ইজ কল্ড সেন্টার অফ দিস সেল। সেক্ষেত্রে একটা সেলে সেভারাল 100 নিউক্লিয়াই থাকবে। ইন্টারেস্টিং নো? একটা সেলে কয়েকশো, বইয়ে বলেছে 300 থেকে 400, তো আমি স্যার নিউমেরিক ফিগারে যেতে চাই না, সেভারাল 100 বললাটাই ওয়াইজ। সেভারাল 100, ঠিক আছে? এখন প্রশ্ন হলো নিউক্লিয়াস থাকে কোন জায়গায়? আপনি দেখাইলেন পুরো ভেতরে ফাইবারের ক্লাস্টার, মায়োফাইব্রিলের ক্লাস্টার, নিউক্লিয়াস থাকবে কোনখানে? ডিয়ার স্টুডেন্টস, রিগার্ডিং ভলান্টারি মাসেল, আমি শুধু ভলান্টারিটার কথা বলছি। রিগার্ডিং ভলান্টারি মাসেল, নিউক্লিয়াসকে ব্ল্যাক মার্কার দিয়ে দেখাই। নিউক্লিয়াসটা স্টে করবে এই জায়গাগুলোতে, জাস্ট বিলো টু সার্কোলেমা। সে কখনোই সেন্টারের দিকে থাকবে না, সে থাকবে কোন দিকে? পেরিফেরির দিকে। এবং এই নিউক্লিয়াসটা থাকার কারণে সার্কোলেমা একটু উঁচু হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে একটা নিউক্লিয়াস না, অনেকগুলো নিউক্লিয়াস স্টে করবে কোন দিকে? পেরিফেরির দিকে, নট ইন দ্য সেন্টার, নট এট দি সেন্টার।
they lie at peripheral region. Okay, তাহলে ভলান্টারি মাসেল চিনতে হলে আমাকে বুঝতে হবে যে ভলান্টারি, আমাকে এক্সামে ক্লু দিয়ে দিবে স্টেমে যে টিচার এমন একটা মাসেল নিয়ে ডিসকাস করছেন যেখানে কি আছে, সেভারাল 100 নিউক্লিয়াই আছে, বাস তখন বুঝে নিতে হবে দিস ইজ ভলান্টারি মাসেল। ইনভলান্টারি মাসেলের এক সেলে এক নিউক্লিয়াস, কার্ডিয়াক মাসেলের এক সেলে এক নিউক্লিয়াস, শুধুমাত্র ভলান্টারি মাসেলের একটা সেলে সেভারাল 100 নিউক্লিয়াই থাকবে এবং এই সেলগুলা একটা মাসেল যত লম্বা হবে এই একটা সেল সুতার মতো ততটুকু লম্বা হবে। ঠিক আছে স্যার? ওকে, এবার আরেকটা টার্মিনোলজিতে যাচ্ছি, এটা পড়ায় ছুটি দিয়ে দিব। এই টার্মিনোলজির নাম হচ্ছে ডোরা কাটা দাগ। কি বললাম? ট্রান্সভার্স স্ট্রিয়েশন। ট্রান্সভার্স স্ট্রিয়েশন আমি লিখছি স্যার, বোর্ডে খেয়াল করো। ট্রান্সভার্স, স্যার ব্রাঞ্চিংটা আমরা আলাদা না? ব্রাঞ্চিংটা আলাদা। এদিকে তাকাও, এই মাসেল ফাইবারের সারফেসে তুমি একটু পর পর এই দেখো মার্কিং, আবার মার্কিং, আবার মার্কিং, একটা পার্টিকুলার ডিসটেন্স পর পর, একই ডিসটেন্স পর পর স্ট্রাইক। রাইট স্যার, স্ট্রাইক যেটা আছে এই স্ট্রাইককেই বলা হয়েছে ট্রান্সভার্স স্ট্রিয়েশন। ইন বাংলা ডোরা কাটা দাগ is the feature of voluntary and cardiac muscle. কার কার ফিচার? তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে এই ট্রান্সভার্স স্ট্রিয়েশন কেন ক্রিয়েট হলো? তা আমি এখন এটা দেখাবো যে কিভাবে একটা ভলান্টারি মাসেলের মধ্যে ট্রান্সভার্স স্ট্রিয়েশন ক্রিয়েট হয়। ডিয়ার স্টুডেন্টস, এই ট্রান্সভার্স স্ট্রিয়েশন থাকবে ভলান্টারিতে and cardiac-এ, এটা involuntaryতে absent. Due to absence of ডোরা কাটা দাগ, involuntary muscle is called smooth muscle. তার সারফেসে কোনো কি নাই, মার্কিং নাই, এইজন্য তাকে বলা হবে স্মুথ মাসেল। আর ভলান্টারি মাসেলকে বলা হবে স্ট্রিয়াটেড মাসেল। ভলান্টারি মাসেল অনেকগুলো নাম আছে তো স্যার, কার্ডিয়াক কি স্ট্রিয়েটেড থাকবে? কার্ডিয়াক, ইয়েস স্যার, স্ট্রিয়াটেড থাকবে। কার্ডিয়াক তো ব্রাঞ্চও থাকবে না? ব্রাঞ্চও থাকে। পড়াবো স্যার, পড়াবো নেক্সট ক্লাসে তিনটা মাসেল একবার ডায়াগ্রাম হচ্ছে ভলান্টারি বাট ইনভলান্টারি। রাইট স্যার, মানে ভলান্টারি ইনভলান্টারি দুইটার ফিচারই থাকবে কার্ডিয়াকে। পড়াবো স্যার, ওটা নিয়ে ওটা অ্যাডভান্সটা বলার দরকার নেই, এখন যেটা পড়াচ্ছি সেটা ভালো করে শুনো স্যার। তাহলে প্রথমে আসো, ভলান্টারি মাসেলের মধ্যে ট্রান্সভার্স স্ট্রিয়েশন থাকবে, কার্ডিয়াকে থাকবে। ভলান্টারি মাসেলের কিছু সিনোনিম শুনো। নাম্বার 1, এই মাসেলটার গায়ে ডোরা কাটা দাগ থাকবে বলে এটাকে বলা হয় স্ট্রিয়াটেড মাসেল। যেহেতু এই মাসেলটা হাড্ডির উপরে বসে, এই মাসেলের নাম স্কেলেটাল মাসেল। ভলান্টারি মাসেলের নাম স্কেলেটাল মাসেল। আর ইনভলান্টারি মাসেলগুলো বডির ভেতরের দিকে থাকে বলে তাকে বলে ভিসেরাল মাসেল। ভিসেরাল, VIS, স্মুথ মাসেলও বলা হয়। তাহলে ভলান্টারির কি কি নাম বললাম? স্ট্রিয়াটেড এন্ড স্কেলেটাল। আর ইনভলান্টারির কি বললাম? স্মুথ মাসেল, তারপরে ভিসেরাল মাসেল। আর কার্ডিয়াক মাসেল মানে হার্ট মাসেল, দুইটাই স্পেশাল মাসেল। স্পেশাল মাসেল স্যার কোনো কিছুর উপরে না, কোনো কিছুর উপরে থাকে না। যেমন ইনভলান্টারি মাসেলের এক্সাম্পল হচ্ছে আমাদের পুরো এলিমেন্টারি ক্যানাল। পুরা এলিমেন্টারি ক্যানাল, তার সাথে আছে যত ব্লাড ভেসেলস, আর্টারি, সরি স্যার, artery, vein, capillary network. These are the examples of involuntary muscle. এই যে ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে হাতের উপরে, এগুলো কি ব্লাড ভেসেল? These are veins. These are veins, right? Veins. আর্টারি থাকে বডির ভেতরে। হ্যাঁ, একটা আর্টারিকে ফিল করা দেখাইছিলাম মনে হয়, এই যে পালস মিটার করা হয়েছে। রেডিয়াল আর্টারি, স্যার রেডিয়াল আর্টারি, ইটস আ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। স্যার, একটা ভলান্টারি মাসেলে এত থাউজেন্ডস অফ নিউক্লিয়াই থাকার পরও এটা কেন ডিভাইড করতে পারতেছে না মাসেলটা? মাসেল সেলগুলো যখন ডেভেলপ করে, আমাদের বডিতে এরকম অনেক সেল আছে ফার্দার ডিভাইড করতে পারে না। যেমন আমি এটা আগে বলেছিলাম মনে হয় নিশ্চয়ই, এই সেলগুলোর সাইজ, হ্যাঁ
এই সেলগুলোর সাইজ আমাদের আগে যেরকম ছিল, যত সময় যাচ্ছে সেলগুলো জাস্ট নাম্বার মানে তার সাইজ বড় হচ্ছে, শেপটা বড় হচ্ছে, মাসেলগুলো বড় হচ্ছে। এই যে জিমে গিয়ে যখন সে ইয়ে করতেছে তার মাসেলগুলোতে প্রোটিন ডিপোজিট করতেছে, মাসেলগুলো বিগার হচ্ছে, জাস্ট আর কিছুই না। ছেড়ে দিক আবার সেটা কি হয়, মাসেল ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায় স্যার। এটা কন্টিনিউ করা লাগে যখন সেটা প্রোডাক্টিভ ইনক্রিজ করবে না মাসেল, যখন ইয়ে করবে না। আপনি যখন জিমে যাবেন আপনাকে পাশাপাশি শুধু খালি প্র্যাকটিস করার মতে এর পাশাপাশি একটা ডায়েট চার্ট দিয়ে দিবেন, একটা ফুড চার্ট দিয়ে দিবেন আপনাকে, ওইভাবে খাওয়া দাওয়া করতে হবে। প্রোটিন আসবে আসুন স্যার, এবার আমি এই ট্রান্সভার্স স্ট্রিয়েশন কেন ক্রিয়েট হবে, আর কথা না একটা কথা মনে থেকে দিব না স্যার, আমি জাস্ট এটা বুঝে শেষ করব, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। এই ট্রান্সভার্স স্ট্রিয়েশন লং টাইম ধরে স্যার এসে থাকাটা স্যার উচিত না, 4 ঘন্টা ধরে স্যার এসিতে এইভাবে থাকতে থাকতে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে স্যার। এসিটা ডাউনফল তোদের কথা দিব না তো শেষ, আমি বলবো খালি শুনবি এখন। নেক্সট, এই যে ডোরাকাটার দাগটা তৈরি হইছে অ্যাক্টিন আর মায়োসিনের জন্য, কার জন্য? চলেন দেখি তো স্যার, এই জিনিসটা আমাদের টেক্সটে নাই, তারপর স্যার একটু বুঝাই আপনাদেরকে। যেখানে ট্রান্সভার্স স্ট্রিয়েশন আছে, আমি এরকম একটা অংশ এখান থেকে কেটে নিয়ে নিছি, দেন এটাকে ম্যাগনিফাই করছি, ম্যাগনিফাই করে আমি দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, আমি অ্যাক্টিনটাকে ড্র করব গ্রিন মার্কার দিয়ে, অ্যাক্টিন। তো আমি এখন অ্যাক্টিন ড্র করতেছি, তোমরা তাকাও বোর্ডে। অ্যাক্টিনটা থিন না থিক? থিন ফিলামেন্ট, এগুলো সব অ্যাক্টিন। অ্যাক্টিন ড্র করা হয়ে গেল, এবার আমরা ড্র করব মায়োসিন। এবার মায়োসিনটা স্টে করবে, এই দেখো আমি ঠিক করে ড্র করতেছি, এগুলো হচ্ছে মায়োসিন। ওকে, এবার খেয়াল করো, যেই জায়গাতে বুঝো স্যার, যেই জায়গাতে অ্যাক্টিন মায়োসিন দুইটা একসাথে আছে সেখানে কি তৈরি হইছে? ডোরাকাটা দাগ। যেখানে তৈরি হয় নাই সেখানে শুধু আছে অ্যাক্টিন, ডোরাকাটা দাগ, অ্যাক্টিন, আবার অ্যাক্টিন মায়োসিনের ওভারল্যাপিং বা ইন্টারসেক্টিং, দেন আবার অ্যাক্টিন। বুঝতে পারছি? অ্যাক্টিন অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন অ্যাক্টিন মায়োসিন, বুঝাইতে পারছি? তার মানে ডোরাকাটা দাগটা কেন তৈরি হইছে? যেখানে অ্যাক্টিন আর মায়োসিন কি করেছে? ওভারল্যাপ করেছে, সেই জায়গাটাকে ডিপ হিসেবে দেখা যাচ্ছে। আর যেই জায়গাটা ফিল করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেখানে শুধু থিন ফিলামেন্ট অ্যাক্টিন আছে। এটা কোনো বইয়ে নাই স্যার। এটা যেহেতু একটু করে টার্মটা আসছে আমাদের ইয়েতে, ইন্টারমিডিয়েট কোন বইতে না, মানে ইন্টারমিডিয়েটের টেক্সটে নাই কোন বইতে না, আবার এটা অন্যভাবে দিবা না, পরে আমাকে অনেকে অনলাইন থেকে বিশাল বিশাল বই তুলে পাঠিয়ে দিবা, এটা যাতে না হয় স্যার। ওকে স্যার, মাঝখানে গ্যাপ কেন আছে? হ্যাঁ, ওই গ্যাপটা স্টে করে অ্যারেঞ্জমেন্টে এরকম আর কি, অ্যাক্টিন ফাইবারগুলো এভাবে করে অ্যারেঞ্জ করে, তার একজনকে টাচ করে না স্যার, মাঝখানে একটু গ্যাপ থাকে। এগুলোর নাম আছে একটা পড়াবো স্যার, আইসোট্রপিক ব্যান্ড, নেক্সট ক্লাসে পড়াবো আইসোট্রপিক ব্যান্ড, আলাদা করে ডায়াগ্রাম ড্র করে পড়াইতে হবে। ভলান্টারি, আমরা তো ভলান্টারি স্ট্রাকচার ড্র করি নাই, নেক্সট ক্লাসে ড্র করব। হ্যাঁ, এই যে গ্রিন মার্কারটা অ্যাক্টিভ, ব্লু মার্কার কানেক্টেড, মানে এই যে এটা কানেক্টেড আছে, একটা ফাইবার কানেক্টেড। আচ্ছা, ডায়াগ্রামটা দিয়ে দিলে গ্রুপে দিয়ে দিব আজকে, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ডোরাকাটা ট্রান্সভার্স স্ট্রিয়েশন কেন ক্রিয়েট করছে? অ্যাক্টিন আর মায়োসিনের ওভারল্যাপিং এর কারণে। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসটা মিস করিও না, 3টা মাসেল একসাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলেন।